আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আজকে 28শে ডিসেম্বর 2025। তো আমার পাশে একজন বসা আছে যার বোনের সমস্যা ছিল, যার নাম হলো মিস্টার রিপন। তার সাথে কথা বলবো, তার বোনের কি সমস্যা হয়েছিল। বলো রিপন, তোমার বাড়ি কোথায়, পরিচয় দিয়ে বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাড়ি পাবনা জেলার সাতিয়া থানা। আমি পাবনা জেলার সাতিয়া থানা থেকেই বলছিলাম। তো আসলে আমার ছোট বোনের বিগত 2 বছর বয়স থেকে রোগটা ধরা পড়ে, কিডনির ছাঁকনির সমস্যা। প্রোটিন যাইতো, প্রচুর পানি প্রোটিন যাইতো। প্রচুর প্রোটিন যাইতো, পানি ধরে রাখতে পারতো না। তো আমি পাবনার সকল বড় বড় ভালো ভালো হসপিটাল দেখানোর পরে যখন কোনো সঠিক সমাধান পাচ্ছিলাম না, তখন আমি ঢাকাতে আসি। ঢাকা সাভারে এবং ঢাকা সাভার, তারপর হচ্ছে শ্যামলী, লাস্ট পর্যায়ে শ্যামলী কিডনি ফাউন্ডেশন। ওখানে আমি মরিয়মকে একবার 14 দিন ভর্তি রাখি, অন্য আরেকবার 12 দিন ভর্তি রাখি। অনেক ব্যয়বহুল খরচে আমি বহন করতে হচ্ছিল, যেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। তুমি এখানকার ঠিকানা কেমনে বসে সেটা বলো। আমি আপনার তো থাকো সাভারে, তাই না? জি জি, আমরা সাভারেতে থাকতাম। তো ওখানে চিকিৎসা করতে করতে আমার হিমশিম খাওয়া যাচ্ছিলাম। এক পর্যায়ে মানে ওর ওষুধ চালাইতে পারতেছিলাম না, কন্টিনিউ করতে পারছিলাম না। তখন আমার এক মামা আছে, আঙ্কেল হয়, তো ওনার ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান। ওনাও পেশাগত একজন ডাক্তার। ওনারও সমস্যার কারণে আপনার কাছে আসছিল। তো এখান থেকে সঠিক সমাধান পায়, ওনা আল্লাহর রহমতে সুস্থ আছে। তো ওই মামা আমাদেরকে এই লোকেশন দেয় যে কিডনির সফলভাবে চিকিৎসা নাকি আপনি দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে আমি আপনার সাথে যোগাযোগ করা এবং অনলাইনে যোগাযোগ করে আস্তে আস্তে তারপরে আমি আসি আপনার কাছে। তো আসার পর থেকে আমি ওর ওষুধটা কন্টিনিউ করার থেকে তো এই 8 বছরে যতটা সফলতা পাইছি না পাইছি, তো আমি আপনার কাছ থেকে হয়তো 3 মাসে আমি রেজাল্টটা পাইছি যে আল্লাহর রহমতে ওর পানি আর লাগে না, শরীরে গা ফোলে না, ব্যথা করে না, খাইতে পারে, হাঁটা চলা করতে পারে, শরীর মানে এখন দৌড়ধাপ পারতে পারে। এখন আল্লাহর রহমতে অনেক অনেক সুস্থ আছে। আপনার জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে এইভাবে সফল চিকিৎসা করার তৌফিক দান করুন। ঠিক আছে, আমিন। আর স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, আমার একটা জানার উদ্দেশ্য ছিল যে আপনি তো বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ছিলেন, আপনি তো অনেক বড় একটা পোস্টে চাকরি করতেন, কিন্তু এই হোমিওপ্যাথি এই লাইনে এতটা সফল, এতটা প্রতিভা সহকারে আপনি কিভাবে কি? এই বিষয়ে আমি বলি, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো এই আমার জবাব হলো যে আমি একজন হোমিও ডাক্তার ফ্যামিলিতে আমার জন্ম। আমার বাবা হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন পাকিস্তান আমলে। স্বাধীনতার পরে আমার বড় ভাই ডাক্তার ফজলুর রহমান, উনি দিনাজপুর শহরে প্র্যাকটিস করতেন। ওনার কাছে এরকম মাদ্রাজ, ভেলোর, সিঙ্গাপুর যে সমস্ত রোগীরা ভালো হইতো না, তার কাছে ভালো হতো। আমি ছাত্র জীবনে ওনার সহযোগী ছিলাম একসময়। যখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, যখন আমি হলে থাকতাম, আমার কাছে একটা প্রাইমারি বক্স থাকতো, নিজে খেতাম, আশেপাশে রুমমেট বন্ধু বান্ধব দিতাম। কখনো ইউনিভার্সিটি মেডিকেল আমার প্রয়োজন হয় নাই। পরবর্তীতে ইউনিভার্সিটি শেষ করার পরে আমি তখন বিভিন্ন এনজিও চাকরি করতাম, কেয়ারে চাকরি করছি, ইউএসসিডি চাকরি করেছি। এরপরে আমি বাংলাদেশ ব্যাংকে জয়েন করি। তো বাংলাদেশ ব্যাংকে জয়েন করার পরে এক আপা, যিনি আমি রিটার্ন ভাইবা দেওয়ার পরে ওনার কাছে আমার একটা খাম রেখে গেছিলাম। তখন আমার পোস্টিং ছিল বরিশাল বানারীপাড়া কেয়ারে। আমি চিন্তা করলাম যদি আমার ব্যাংকে চাকরি হয় তাহলে এই অ্যাপয়েন্টমেন্ট কার্ড যাবে দিনাজপুর, যেহেতু আমার বাড়ি নর্থ বেঙ্গল দিনাজপুরে। সেখান থেকে আবার সেই কার্ড পাঠাবে বরিশাল, ততক্ষণ হয়তো আমার সময় থাকবে না। যাই হোক, তো ওনার এই চিঠিটা পাঠানোর পর আমি জানতে পারি যে বাংলাদেশে আমার চাকরি হয়েছে। আমি এখানে জয়েন করি। এখানে জয়েন করতে গেলে দুজন সিকিউরিটি লাগে, আমি সেই সিকিউরিটির ব্যবস্থা করে দেয় ওই আপা। যে আপার নাম হলো নূর নাহার, বাড়ি হলো পঞ্চগড়। উনি পরবর্তীতে জেনারেল হিসাবে রিটায়ারমেন্টে যান। তো উনি আমাকে বললো যে জাফরুল, আমার 2টা সমস্যা, একটা ঠান্ডার সমস্যা, আরটা হলো আমার একটা বাচ্চা আছে আর কনসিভ হচ্ছে না। যাই হোক, বাবাকে আমি বললাম যে আপা, আপনি আপনার এত বড় উপকার করেছেন, আপনি অবশ্যই আপনাকে ওষুধ দেবো। সেই ব্যাংকে চাকরি করার সময় আমি আপাকে ওষুধ দিই এবং আপা সফল হয় এবং পুরো ব্যাংকে তখন ছড়াই যায় যে একজন ব্যাংকে একজন ডাক্তার আছে। এরকম কারো কিছু হলে আমি ওষুধ দিতাম এবং খুব সফলভাবে রেজাল্ট আসতো। আমি তখন থেকে 1989 সাল থেকে আমি মানুষের বিভিন্ন সময় কার কোনো সমস্যা হলে আমি সমাধান দিতাম, ওষুধ দিতাম, আল্লাহ সমাধান করতো। এইভাবে চলে আসতেছে এবং পরবর্তীতে আমি 2022-এ জেনারেল ম্যানেজার হিসেবে রিটায়ারমেন্টে যাই। রিটায়ারমেন্ট হওয়ার পরে আমি বিশেষ করে কিডনির উপরে অনেক গবেষণা শুরু করি। কারণ আমার আপন চাচাতো ভাই, তার নাম হলো তার নাম ছিল কালাম, বাড়ি দিনাজপুরে, সে কিডনি রোগে মারা যায়। আমি ওষুধ দিই কিন্তু কাজ হয় না। এরপরে আমি এইটার উপরে অনেক গবেষণা করার পর ইদানিং আমি সাফল্যের মুখ দেখতে পাচ্ছি। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ আমাকে আর শক্তি দান করুক। আমি সবার কাছে আমার জন্য দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।